আচ্ছা, আপনার ফেসবুকও যদি এখনো পর্যন্ত ঠিক এইরকম কন্টেন্ট মনিটাইজেশন নিচে ইনভাইট অনলি লেখা থাকে এবং ওয়েট লিস্টে ইউ আর অন দ্য ওয়েট লিস্টে আসার জন্য আপনাকে কি করতে হবে, কিংবা আপনার কন্টেন্ট মনিটাইজেশন যে টুলটা আছে সেটা ঠিক এইরকম উধাও হয়ে গেছে 2 মাস 3 মাস আগে, তাহলে এখন আপনার কি করা দরকার, কি করলে আপনি এটা ফিরে পেতে পারেন। এবং তৃতীয়ত, যে আপনি আই এম ইন্টারেস্টেড ফর্ম আগে ফিল আপ করেননি, এখন কি আপনি করতে পারবেন? যদি করেন তো কিভাবে করবেন? কারণ ফেসবুক যে অ্যাপ আছে সেখানে তো আর অপশন নেই আই এম ইন্টারেস্ট ফর্ম ফিল আপ করার বা সাবমিট করার। চতুর্থত, আপনি এখনো ইউ আর অন দা ওয়েট লিস্টে আসেননি, তার মানে কি আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না? কিংবা আপনি আই এম ইন্টারেস্টেড ফর্ম ফিল আপ করেছেন, তবুও আপনাকে ইউ আর অন দা ওয়েট লিস্টে দেখাচ্ছে না। তাহলে এই যে এতগুলো প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন, কারণ এই কোশ্চেনগুলো কিন্তু আপনারা আগের ভিডিওতে করেছেন। এবং সব থেকে যেটা রয়েছে যে আমার ইনভাইট অনলি লেখা রয়েছে, এখানে ইউ আর অন দা ওয়েট লিস্ট নেই। হয়তো ইনভাইট অনলি লেখা রয়েছে কারোর, আবার কারোর ইনভাইট অনলিতে ক্লিক করলে এই যে এরকম আসছে নোটিফাই মি, এরকম আসছে। তাহলে এবার আপনারা কি করবেন? আপনারা কি পাবেন না কন্টেন্ট মনিটাইজেশন? আচ্ছা, প্রথমে বলি কাদের ইনভাইট অনলি লেখা রয়েছে এবং ইনভাইট অনলিতে ক্লিক করলে নোটিফাই রয়েছে। যারা যারা আই এম ইন্টারেস্টেড ফর্ম সাবমিট করেননি, ভালো করে শুনুন, আপনার যত ভিউজ থাকুক যত ফলোয়ার্স থাকুক কিচ্ছু যায় আসে না। যারা যারা আই এম ইন্টারেস্টেড ফর্ম সাবমিট করেননি, আমরা কিন্তু আপনাদের বলেছিলাম, আমি এর উপরে 3-4টে ভিডিও বানিয়ে ফেলেছিলাম যে আই এম ইন্টারেস্টেড ফর্ম আপনারা সাবমিট করুন, সঠিক নিয়মে সাবমিট করুন। তো আপনারা অনেকেই করেননি, অনেকে বলেছেন আই এম ইন্টারেস্টেড ফর্ম সাবমিট করলে হয়তো মনিটাইজেশন পাবেই না, এরকম কিন্তু না। তো যাই হোক, যারা যারা সাবমিট করেননি তাদের কিন্তু এরকম ইনভাইট অনলি লেখা দেখাচ্ছে এবং কন্টেন্ট মনিটাইজেশনে ক্লিক করার পরে সেখানে কিন্তু নোটিফাই মি আসছে। আবার কারোর নোটিফাই মি আসেনি, শুধুমাত্র ইনভাইট অনলি রয়েছে, আগের মতোই রয়েছে। তাহলে আপনি কি করবেন? আপনাকে কিছুই করতে হবে না। এটা আপডেটের কারণ হচ্ছে ধীরে ধীরে সবাই আপডেট পেয়ে যাবেন। ইনভাইট অনলিতে ক্লিক করলে আপনারও নোটিফাই মি আসবে যদি আপনার আই এম ইন্টারেস্টেড ফর্ম সাবমিট করা না থাকে। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। তো এবার প্রশ্ন হচ্ছে, তাহলে আপনি এখন কি করবেন? নোটিফাই মি এসছে, ইউ আর অন দা ওয়েট লিস্ট এরকম তো আসছে না, তাহলে আপনাকে এখন কি করতে হবে? সেই প্রশ্নের উত্তর আপনি পাবেন। আচ্ছা, দ্বিতীয় যে প্রশ্নটা ছিল, যে অনেকেই বলছে যে আমার কন্টেন্ট মনিটাইজেশন যে টুলটা সেটা অনেক দিন ধরে উধাও হয়ে আছে, আমি পাচ্ছি না, কোনো সময় আসছে। আমি একবার কেউ আবার কমেন্টস করেছেন যে আমি ফর্ম সাবমিট করেছিলাম, সাবমিট করার পরে এসছিল, সাবমিট করার 2-1 দিনের মধ্যে আবার সেই কন্টেন্ট মনিটাইজেশন টুলটা দিয়েছিল, আবার হঠাৎ করে সপ্তাহখানেক আগে উধাও হয়ে গেছে, এরকমও কিন্তু অনেকে কমেন্টস করেছেন। তো দেখুন, যাদের যাদের কন্টেন্ট মনিটাইজেশন উধাও হয়ে গেছে, 2 মাস 3 মাস ধরে থাকছে না, বা কারোর একবার আসছে আবার যাচ্ছে, চিন্তা করবেন না, এই নিয়ে ভাবার কিছু নেই। এটা আপডেটের কারণে হচ্ছে, সোজা কথা আপডেটের কারণে হচ্ছে। ফেসবুক প্ল্যাটফর্ম বিভিন্ন রকম আপডেট আসছে রেগুলারই, ফেসবুক একটা ইমপ্রুভমেন্ট আছে তাদের প্ল্যাটফর্মে, যে কারণে আপডেটের কারণে এটা হচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে যে ঠিক আছে আপডেটের কারণ হচ্ছে বুঝলাম, তাহলে আমি যদি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে থাকি, হয়তো আমি সেটআপ পেয়ে গেছি, কিন্তু আমার তো টুলটাই দেখাচ্ছে না, তাহলে আমি কিভাবে চেক করব? আমার তো টুলই নেই, কন্টেন্ট মনিটাইজেশন টুল নেই, কিন্তু এদিকে আমি ইন্টারনালি মানে হয়তো আমি সেটআপ পেয়ে গেছি, আমার আইডি সেটআপ পেয়ে গেছে, তাহলে সেটা কিভাবে চেক করবেন? দেখুন, এর জন্য একটা ডিটেলস ভিডিও বানানো আছে, এই যে আই বাটনে দেখুন লিংক আসছে, যে আপনি যদি মনিটাইজেশন পান কিভাবে বুঝবেন। যদি আপনার টুল না থাকে, আই বাটনে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করুন, ডিটেলসে দেখানো আছে। যদি আপনার কন্টেন্ট মনিটাইজেশন টুল না থাকে তাহলে আপনি কিভাবে বুঝবেন যে আপনার মনিটাইজেশন আপনি পেয়েছেন কি পাননি, এই ভিডিওটা দেখে নিন, সব ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আচ্ছা, তৃতীয় যে প্রশ্নটা আপনাদের ছিল যে ইউ আর অন দা ওয়েট লিস্টে, আমি তো নেই, বা আই এম ইন্টারেস্টেড এই ফর্মটা তো আমি ফিল আপ করিনি, তাহলে কি কোনোভাবে কোনো উপায় আছে যেখানে আমি আই এম ইন্টারেস্টেড ফর্মটা সাবমিট করতে পারবো? দেখুন, উপায় তো অবশ্যই আছে। ফেসবুকের যে অ্যাপ আছে সেই অ্যাপে যদি আপনি যান, সাধারণত দেখাচ্ছে সেখানে যারা আই এম ইন্টারেস্টেড ফর্ম সাবমিট করেননি তাদের দেখাচ্ছে কি নোটিফাই মি দেখাচ্ছে, ঠিক আছে? ইউ আর অন দ্য ওয়েট লিস্টের ওখানে দেখাচ্ছে না, দেখাচ্ছে নোটিফাই মি দেখাচ্ছে, তাই তো? তো তাহলে আপনারা কি করবেন? যাদের নোটিফাই মি দেখাচ্ছে, আপনারা আপনাদের প্রোফাইলটাকে কোনো ব্রাউজারে ওপেন করুন, কোনো ব্রাউজার, সেটা ক্রোম ব্রাউজার হতে পারে, ব্রেভ ব্রাউজার হতে পারে, যে কোনো ব্রাউজারে আপনি লগ ইন করে নিন ফেসবুকটাকে, লগ ইন করে ডেস্কটপ সাইট অন করুন এবং সেখানে গিয়ে আপনি চেক করতে পারেন, সেখানে থাকলে থাকতে পারে। আমি এর উপরেও একটা ডিটেলস ভিডিও বানিয়েছি, আই এম ইন্টারেস্টেড ফর্ম সাবমিট করা বন্ধ হওয়ার পরেও কিন্তু এরকম ঠিক ব্রাউজারে গিয়ে আমরা সাবমিট করেছি, সেটা আমি আপনাদের দেখিয়ে দিয়েছি। এই দেখতে পাচ্ছেন আই বাটনের লিংক আছে, এখানে ক্লিক করুন, পেয়ে যাবেন ভিডিওটা, যে কিভাবে আপনি আই এম ইন্টারেস্টেড ফর্মটা সাবমিট করবেন কোনো ব্রাউজারে গিয়ে। ঠিক আছে, যদি আপনার আইডিতে থাকে তাহলে আপনি কিন্তু
করতে পারবেন। তো একবার চেক করে নিন। ওকে, আচ্ছা ভিডিওটা ভালো করে দেখে নেবেন, বুঝে যাবেন। আচ্ছা 4 নম্বর যে প্রশ্নটা আপনাদের ছিল যে ইউ আর অন দ্য ওয়েট লিস্টে, এখনো আমার আসেনি, মানে আপনি আই অ্যাম ইন্টারেস্টেড ফর্ম সাবমিট করেছেন, তারপরেও ইউ আর অন দ্য ওয়েট লিস্ট আসেনি। এটা কি আপনার প্রোফাইলে কোনো ইস্যু আছে বা প্রবলেম আছে? কথাটার উত্তর হ্যাঁ আবার না। মানে কি? মানে আপনার প্রোফাইলে যদি কোনো ইস্যু থাকে, আপনি আই অ্যাম ইন্টারেস্টেড ফর্ম সাবমিট করেছেন কিন্তু আপনার প্রোফাইলে কোনো ইস্যু আছে, কোনো সমস্যা আছে, সেক্ষেত্রে কিন্তু ইউ আর অন দ্য ওয়েট লিস্ট নাও আসতে পারে, না আসারই সম্ভাবনা বেশি। কারণ আপনি ইন্টারেস্ট ফর্ম সাবমিট করার পরে ফেসবুক কিন্তু খুব ভালোভাবে আপনার প্রোফাইলটা দেখেছে, ঠিক আছে, এবং যখন দেখেছে না একে ওয়েট লিস্টে রাখা যায়, আপনাকে কিন্তু ওয়েট লিস্টে রাখবে। কিন্তু যদি কোনো ইস্যু থাকে তাহলে কিন্তু ওয়েট লিস্টে নাও রাখতে পারে, ঠিক আছে। প্রথমত এটা, যদি আপনার প্রোফাইলে কোনো ইস্যু নাই থাকে, সব ঠিকঠাক একদম ওকে আছে, তাহলে বলবো আপনি কয়েকদিন ওয়েট করুন। তবে হ্যাঁ, এখানে একটা শর্ত আছে, আপনি যদি আই অ্যাম ইন্টারেস্টেড ফর্ম যা সাবমিট করে রেখে দেন, কোনো ভিডিও আপলোড করেন না, সেই ফর্ম সাবমিট করেছেন আর কোনো কিচ্ছু করছেন না, আপনার প্রোফাইলে কোনো কাজই করছে না, সেক্ষেত্রেও কিন্তু ইউ আর অন দ্য ওয়েট লিস্ট দেবে না। দেবে কখন? যখন আপনি প্রোফাইলে ঠিকমতো কাজ করছেন। এবার হ্যাঁ, ব্যতিক্রম অবশ্যই আছে। আপনি যখন ফর্মটা সাবমিট করলেন, আপনি আপনার যে ইন্টারেস্ট কন্টেন্ট মনিটাইজেশনে সেটা আপনি প্রকাশ করলেন ফেসবুকের কাছে, ফেসবুক কিন্তু শুধু ওইটা দেখবেন, আপনার ফর্ম সাবমিট করাটা দেখবেন, তার সাথে আপনার কাজটাও দেখবে। আপনি যদি কিছু কাজই না করেন তাহলে কেন আপনাকে ওয়েট লিস্টে রাখবে? নিশ্চয়ই না। ওয়েট লিস্টে যারা আছে তাদের একটা পজিটিভ দিক রয়েছে, যে তারা যদি ঠিকঠাক মতো কাজ করে, ফেসবুকের নজর তাদের উপর রয়েছে, তাদের কন্টেন্ট মনিটাইজেশন খুব তাড়াতাড়ি দিয়ে দেবে। আর যারা ওয়েট লিস্টে নেই, তারাও কিন্তু যদি ঠিকমতো কাজ করেন, সেক্ষেত্রে বিষয়টা একটু কঠিন হলেও আপনার কন্টেন্ট যদি ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু আপনি পেয়ে যাবেন কন্টেন্ট মনিটাইজেশন, ইউ আর অন দ্য ওয়েট লিস্টে না থাকলেও। বোঝা গেল? আশা করি বোঝা গেছে, বিষয়গুলো ক্লিয়ার হয়েছে। যে প্রশ্নগুলো আপনারা করেছিলেন আগের ভিডিওতে, সব প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গেছেন। এরপরও আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আপনারা কমেন্টস করতে পারেন, আমি নিশ্চয়ই তার রিপ্লাই দেবো। ওকে, সো এই ভিডিওটা এখানে শেষ করছি। যদি এই ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে, অবশ্যই একটা লাইক করে দেবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর হ্যাঁ, কমেন্টে অবশ্যই জানাবেন যে আপনি কি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন না পাননি, কিংবা আপনি কি ইউ আর অন দ্য ওয়েট লিস্টে আছেন নাকি নেই। একদম কমেন্টে জানাবেন, আপনাদের সমস্যাগুলো জানাবেন, যাতে তার উপরে আমি আলাদা করে ডেডিকেটেড ভিডিও বানাতে, যাতে সেই সমস্যাগুলো সমাধানের চেষ্টা আমি করতে পারি। ওকে, সো ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।